তুমি এরকম কেন নুহাস? গা ঘেঁষাঘেঁষি আমার একদম পছন্দ না, লিয়া। লিয়া চুপ করে নুহাসের দিকে তাকিয়ে রইল। কি সুন্দর দেখতে ছেলেটা। শ্যামলা গায়ের রং, কুচকুচে কালো ভ্রু, বড় বড় চোখের পাপড়ি আর খোঁচা খোঁচা চাপদারি। এতেই ছেলেটাকে এত কিউট লাগে লিয়ার কাছে। তার উপর নাকের ডগায় ছোট্ট একটা কুচকুচে কালো তিল, যা নুহাসের সৌন্দর্য আরও দ্বিগুণ করেছে। লিয়া আগাগোড়া নুহাসকে দেখে একটা শুকনো ঢোক গিলল। তারপর বলল, নুহাস, একটা কথা বলি। বলো। লিয়া কোনো সংকোচ ছাড়াই চট করে বলে দিল। আই লাভ ইউ। নুহাস কাজ থামিয়ে এক পলক তাকালো লিয়ার দিকে। তারপর আবারও কাজে মনোযোগ দিয়ে বলল, আই লাভ অ্যানাদার পারসন। কিন্তু রোজবা তো তোমাকে ভালোবাসে না। এতদিনে মেবি ওর বয়ফ্রেন্ডের সাথে সুখে সংসার করছো। নুহাস ল্যাপটপ অফ করে বলল, এখনো বিয়ে করেনি ওরা। রোজবার সব খবর আছে আমার কাছে। করেনি? একদিন তো করবে। করুক। তো ওর জন্য কি তুমি একা থাকবে নাকি? তোমারটা ওয়ান সাইড লাভ ছিল নুহাস, কিন্তু তুমি চাইলে আমার ভালোবাসা ওয়ান সাইড হবে না। তুমি চাইলে আমরা সুন্দর একটা রিলেশনে যেতে পারি, সুন্দর পরিণতি হতে পারে। নো নিড। তুমি এখন যাও প্লিজ, টায়ার্ড আমি। লিয়া নুহাসের চুলে হাত দিয়ে বলল। আমি চুলে হাত বুলিয়ে দিই, ভালো লাগবে তোমার। নুহাস মাথা সরিয়ে দিয়ে বলল। লাগবে না, তুমি যাও প্লিজ। লিয়া বেরিয়ে গেল ঘর থেকে। নুহাস উঠে গিয়ে দরজা লক করে বিছানায় গা এলিয়ে দিল। রুজবাকে ভীষণ মনে পড়ছে আজও। রুজবাকে সচক্ষে দেখার তৃষ্ণাটা শুধুই বাড়ছে, কিন্তু দেশে ফিরে যাওয়ারও আর ইচ্ছা নেই। দেশে গেলে সবাই আবারও বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগবে, যা নুহাস একদমই চায় না। সাথে রুজবার সাথে জারাফকেও দেখতে পারবে না ও। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করল নুহাস। অগোছালো ছন্নছাড়া ভাবে নিজের ঘরে বসে আছে রুজবা। গত 2 দিন ধরে এত কাছে, তবুও যেন চোখের পানি শেষ হচ্ছে না। আচ্ছা, চোখে এত পানি আসে কোথা থেকে? চোখের পানি শেষ হয় না কেন? রুজবার গাল বেয়ে অজরে অশ্রু ঝরছে। গত 2 দিন ধরে এমনটাই হচ্ছে। কোনো কারণ ছাড়াই চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ছে, বুকটা ভারী ভারী লাগছে। মাঝে মাঝে শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয়ে যায় রুজবার। জারাফ ওকে এত বাজেভাবে ঠকাতে পারে সেটা কল্পনাও করেনি। 2 বছর 4 মাস ধরে জারাফকে চিনে রুজবা। তার মধ্যে 1 বছর 8 মাসের সম্পর্ক। এতদিনে রুজবা জারাফকে একটুও চিনতে পারল না। কই প্রথম প্রথম তো জারাফ রুজবাকে ভালোবেসেছে, রুজবার জন্য পাগল ছিল। সেই ভালোবাসা টাকার কাছে এভাবে হেরে গেল। জারাফের বাবার মৃত্যুর পর জারাফকে সংসারের হাল ধরতে হবে, এটাই স্বাভাবিক, কারণ ওর বাবার তেমন অর্থ সম্পদ নেই। আর না জারাফের কোনো বড় ভাই আছে। কিন্তু পরিবারের হাল ধরার জন্য এই পথই কেন অবলম্বন করতে হবে? অন্যভাবে অর্থ রোজগার করে কি পরিবারের পাশে দাঁড়ানো যেত না? ভেবে পায় না রুজবা। জারাফ আর ওর পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য রুজবাকে কেন বলির পাঠা হতে হলো? টাকার কাছে আজ ওর ভালোবাসাটাই কেন হেরে গেল? তবে কি রুজবার প্রতি জারাফের কোনো কালেই ভালোবাসা ছিল না? যা ছিল তা কেবলই ভালো লাগার মোহ। হাজার খুঁজেও এর উত্তর পায় না রুজবা। বাহাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে রুজবা। এই কষ্ট ওর সহ্য হচ্ছে না, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে যেন। স্বস্তিতে একটা শ্বাস অবধি নিতে পারছে না। দুনিয়া ছাড়তে পারলে বোধহয় ভালো হতো রুজবার জন্যে। তাহলে আর স্বস্তিতে শ্বাস নেওয়ার চিন্তাটা থাকতো না, কারণ শ্বাসই যে বন্ধ হয়ে যেত তখন। রুজবার মাথায় এখন শুধুই উল্টাপাল্টা চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে। নিজেকে শেষ করার চিন্তাও মাথাতে এসেছে কয়েকবার। উঠে দাঁড়ালো রুজবা। এলোমেলো পায়ে কিচেনে গেল। শারমিন বেগম রান্না করছিলেন। রুজবা কিচেন থেকে একটা ছুরি নিয়ে আবারও নিজের রুমে চলে আসে। শারমিন বেগম আজ করতে পারছে। 2 দিন ধরে রুজবার কিছু একটা হয়েছে। কেমন সারাক্ষণ নিজেকে ঘরবন্দি করে রাখে, খায় না ঠিকঠাক মতো, এমনকি রাতে ঘুমায়ও না। প্রতিদিন মাঝরাতেই শারমিন বেগমের ঘুম ভেঙে যাওয়ার অভ্যাস। আর সে সময় উনি রুজবার ঘরে উকি দেয়। রাফাতের ঘরেও দেখে আসে একবার। আলাদা করে রূপসাকে দেখতে হয় না, কেননা রুজবার রূপসা একই ঘরে থাকে। গত 2 দিন শারমিন বেগমের ঘুম ভেঙে যাওয়ার পর রুজবার ঘরে উকি দিলে উনি দেখতেন রুজবা নিষ্প্রাণ চোখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। চোখের কার্নিশ বেয়ে অঝরে অশ্রু ঝরে। এই বিষয়ে শারমিন বেগম রায়হান সাহেবের সাথে কথা বলছেন আজ সকালে। রায়হান সাহেব জানান আজ রুজবার সাথে উনি নিজে কথা বলবে। রুজবাকে কিচেন থেকে ছুরি নিয়ে যেতে দেখে ভয়ে শারমিন বেগমের বুক কেঁপে ওঠে। গ্যাস অফ করে দ্রুত পায়ে রুজবার ঘরের দিকে যায়। দরজা আটকানো দেখে আরও ভয় পেয়ে যায় উনি। দ্রুত কদমে দরজার দিকে এগিয়ে দরজায় হাত দিতে দরজা খুলে যায়। রুজবা নিজের বাঁ হাতের কবজিতে ছুরিটা চেপে ধরে চোখ বন্ধ করে আছে। ছুরি টান দেওয়ার সাহস হচ্ছে না। আচমকা দরজা খুলে রুজবা হকচকিয়ে চোখ মেলে তাকায়। দরজার সামনে শারমিন বেগমকে দেখতে পেয়ে দ্রুত ছুরি সরাতে গেলে হাতের কিছুটা আঁচড় লেগে যায়। শারমিন দৌড়ে রুজবার সামনে গিয়ে ওর হাত থেকে ছুরি নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। রুজবার গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল,
কি করছিলি এটা তুই? একবার বুক কাঁপলো না এসব ভাবার সময়? এদিন দেখার জন্য তোকে পেটে ধরেছি, আদর যত্নে এত বড় করেছি। মায়ের এরকম কথা শুনে রুজবা শক্ত করে কেঁদে দেয়। শারমিন বেগম বালিশের পাশ থেকে ফোন নিয়ে রায়হান সাহেবকে ফোন দিয়ে দ্রুত বাসায় ডাকলো। রুজবা তখনও হেঁচকি তুলে কাঁদছে। শারমিন বেগম রুজবার পাশে বসে রুজবার বাম হাতটা দেখলো, হালকা রক্ত আছে সেখানে। শারমিন বেগম ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। তারপর রুজবাকে জড়িয়ে ধরল। রুজবা যেন কাদার মতো একটা জায়গা খুঁজে পেল। শারমিন বেগমকে জাপটে ধরে কেঁদে যাচ্ছে রুজবা। শারমিন মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? জারাফের সাথে কিছু হয়েছে? জারাফের নাম শুনতে রুজবার কান্নার বেগ বাড়ল। শারমিন বুঝে গেল জারাফের সাথে কিছু হয়েছে। শারমিন বলল, আমরা কি তোর কেউ না রুজবা? কোনো সমস্যা হলে আমাদের সাথে খোলাখুলিভাবে কথা বল। এভাবে সুইসাইড সবকিছুর সমাধান না। আর তুই সুইসাইড করতে যাচ্ছিলি? তোর কিছু হলে তোর আব্বুর কি হবে ভেবে দেখেছিস একবারও? রুজবা কাঁদতে কাঁদতে বলল, আমি পারছি না মা, আমার ভীষণ দম বন্ধ লাগছে। জারাফ জারাফ আমায় ভালোবাসে না মা। ও ও আচ্ছা আচ্ছা, শান্ত হও আগে, পরে সব শুনবো। এখন কান্না থামা মা। রায়হান সাহেবকে জাপটে ধরে বসে আছে রুজবা। এখনও হেঁচকি তুলছে মাঝে মাঝে। রায়হান সাহেবের চোখেও পানি। ইতিমধ্যেই রুজবা সবকিছু বলেছে ওনাদের। সব শুনে রায়হান সাহেবের চোখ মুখ শক্ত হয়ে এলো। কতটা কষ্ট পেয়ে রুজবা আজ এই অবধি এসেছে সেটাই ভাবছে উনি। রুজবার মাথায় আদরের স্পর্শ দিয়ে রায়হান সাহেব বলল, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া করো মা, যে আল্লাহ তোমাকে অল্পতেই জারাফের থেকে সরিয়ে নিয়ে এসেছে। ও তোমাকে আরো বাজেভাবে ঠকাতো। হয়তোবা ওদিকে নিদ্রার সাথে বিয়ে করে সুখে সংসারও করতো, আর এদিকে তোমাকেও ভালোবাসার কথা বলে যেত। আল্লাহ সেটা চায়নি বিদায়ী এখনই সবটা তোমার কাছে পরিষ্কার হয়ে গেছে। নিজেকে সামলাও, শক্ত করো নিজেকে। আল্লাহ যা করেন অবশ্যই তার বান্দার ভালোর জন্যই করেন। সেটা আজ না বুঝলেও একদিন ঠিক বুঝতে পারবে তুমি। আমি ওকে ভীষণ ভালোবাসি আব্বু। আমার দম বন্ধ হয়ে আসছে। আমার ভালোবাসাটা ভুল ছিল না। আমি তোমার ভালোবাসা ভুল ছিল না, কিন্তু মানুষটা ভুল ছিল মা। তাই ভুল মানুষের জন্য নিজেকে কষ্ট দেওয়া বোকামি ছাড়া কিছুই না। আর যেন এরকম উল্টোপাল্টা চিন্তাভাবনা তোমার মাথায় না আসে। যখন খুব বেশি কষ্ট হবে তখন বন্ধু বা তোমার কাজিনদের সাথে সময় কাটাবে, নয়তো তোমার প্রিয় কাজে নিজেকে ব্যস্ত রাখবে। জারাফকে ভুলে যেতে হবে, এটা মাথা থেকে ঝেড়ে ফেলো। জোর করে কোনো কিছু ভোলা যায় না। জারাফকে জোর করে যত ভুলে যেতে চাইবে ও ততই তোমার মস্তিষ্কে আরও জেগে বসবে। ফলস্বরূপ তুমি কষ্টই পাবে শুধু। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো? রুজবা মাথা নাড়ালো। রায়হান সাহেব রুজবার চোখের পানি মুছে দিয়ে বলল, আর কখনো কাঁদবে না। কাঁদলে সবাই দুর্বল ভাববে। জারাফকে দেখাতে হবে তো ওর ছেড়ে যাওয়াতে তোমার কিচ্ছু যায় আসে না। জারাফ তোমার যোগ্য না, তুমি ওর থেকে বেটার কাউকে ডিজার্ভ করো। তুমি কখনো আফসোস করবে না। নিজেকে এমনভাবে বদলে ফেলো যাতে তোমাকে দেখে জারাফ আফসোস করে। কেমন? রুজবা এবারেও মাথা নাড়ালো। রায়হান সাহেব শারমিনকে বলল টেবিলে খাবার দিতে। শারমিন দ্রুত চলে গেল খাবার গুছাতে। রায়হান সাহেব রুজবাকে নিয়ে বের হলো খাওয়ার জন্যে। নিদ্রা, আই লাভ ইউ। উইল ইউ ম্যারি মি? নিদ্রার সামনে একটা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে রেস্টুরেন্টের সবার সামনে কথাটা বলল জারাফ। আজও ওরা রেস্টুরেন্টে এসেছে। আজ জারাফ প্রস্তুতি নিয়ে এসেছে নিদ্রাকে প্রপোজ করার। প্ল্যান মাফিক প্রপোজ করেছে। এখন শুধু নিদ্রার উত্তরের অপেক্ষায়। নিদ্রার সাথে সাথেই জারাফের হাত থেকে ফুল নিয়ে ওকে হাত ধরে দাঁড় করিয়ে বলল, ইয়েস আই উইল জারাফ, আমি তোমাকে আরো আগে থেকেই ভালোবাসি। ফাইনালি তুমিও ভালোবাসার কথা বললে আমাকে। এই কথাটা শোনার জন্য কতটা অপেক্ষা করেছি জানো? কথাগুলো বলেই নিদ্রা জারাফকে জড়িয়ে ধরল। জারাফ ও নিদ্রাকে বুকে আগলে নিল। কিছু সেকেন্ড বাদেই নিদ্রা জারাফকে ছেড়ে দিল। দুজনে গিয়ে একটা টেবিলে বসে পড়ল। জারাফ আগে থেকেই লাঞ্চ অর্ডার করে রাখে। ওয়েটার খাবার দিয়ে যায়। খেতে খেতেই নিদ্রা বলল, আব্বু তো আরো 1.5 বছর আগেই আমাদের বিয়ের ব্যাপারে কথা বলেছিল। তোমার মতামত জানতে চেয়েছিল, তুমি ভাবছি বলে আর মতামত জানাওনি আব্বুকে। আজ বাসায় ফিরে চাচার সাথে কথা বলে আমার মতামত জানাবো। কবে বিয়ে করছি আমরা? খুব শীঘ্রই। কথাটা বলে জারাফ চামচে করে খাবার তুলে নিদ্রার মুখের সামনে ধরল। নিদ্রাও হাসি মুখে খেয়ে নিল। কিছু কেনাকাটা করার কথা বলে ফারিনাজ বেরিয়েছে কিয়ানের সাথে দেখা করার জন্য। দুজনে একটা কফি শপে বসে আছে। ইতিমধ্যে কফি দিয়ে গেছে। কিয়ান কফিতে চুমুক দিয়ে বলল, আজ তুমি একা কেন? রোজবা কোথায়? আসলে রুজবা একটা মেন্টাল ট্রমার মধ্যে আছে। ফারিনের কথায় কিয়ান ভ্রুকুচকে তাকালো। ফারিন আমতা আমতা করে বলল,
ও সুসাইড করতে যাচ্ছিল কিয়ান। ভাগ্যিস কাকে ঠিক সময় দেখে ফেলেছিল, হয়তো। ফারিনের মুখে রুজবার সুইসাইড অ্যাটেম্পটের কথা শুনে কিয়ান চমকে গেল। অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিন্তু কেন ও হঠাৎ এরকম একটা কাজ? জারাপের সাথে ব্রেকআপ। এই সামান্য বিষয়ে সুইসাইড মানে আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। ও কি পাগল? জারাপ সম্পর্কের পুরোটা সময় রুজবাকে ঠকিয়েছে। ও নিদ্রাকে ভালোবাসে, ওকেই বিয়ে করবে। ফারিন একে একে সব বলল কিয়ানকে। সব শুনে কিয়ান বলল, ওই ছেলেকে তো আমার প্রথম থেকেই ভালো লাগে না। নয়তো রুজবা এত করে রিকোয়েস্ট করার পরেও জারাফ একবারের জন্য ওর বাবার সাথে সাথে কথা বলতে আসেনি। ওর বাবার মৃত্যুর কারণ দেখেছে, পরিবারের হাল ধরা অজুহাতে রুজবাকে নুহাসের সাথে বিয়ে করে নিতে বলেছে। ভালোবাসলে কখন এসব বলতো? সত্যি ভালোবাসলে যে কোনো পরিস্থিতিতেই ভালোবাসার মানুষটার হাত শক্ত করে ধরা যায়। আচ্ছা, রুজবার দিকে একটু খেয়াল রেখো, ওকে বেশি বেশি সময় দিও। একা থাকলে আবার উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাবে। ওর এখন সঙ্গ প্রয়োজন, মেন্টাল সাপোর্ট প্রয়োজন। রাত 11টা বাজে। ডিনার সেরে ঘরে এসেছে নুহাস। বিকেলে বাসার সবার সাথে কথা হয়েছে। সকলেরই এক প্রশ্ন, নুহাস কবে বাড়ি ফিরবে। এই প্রশ্ন শুনতে শুনতে নুহাস এখন প্রচণ্ড বিরক্ত। তার উপর রুজবা মেয়েটা এত দূরে থেকেও নুহাসকে কিছুতেই শান্তি দিচ্ছে না। সারাক্ষণ মাথায় ঘুরপাক খায়। গত দুদিন ধরে তো রুজবার কথা একটু বেশি ভাবছে নুহাস। বারবার ওকে দেখতে ইচ্ছা করছে, কিন্তু দেখতে হলে তো দেশে ফিরতে হবে। আর দেশে ফিরলেই বাসার সবাই ওকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগবে। তাই নিজের ইচ্ছাটাকে মনেই চেপে রাখেও। নুহাস ভাবছে কাল একবার ফারিনকে ভিডিও কলে ফোন দিয়ে বলবে রুজবাকে দেখাতে, এতে যদি একটু শান্তি মিলে। রুজবার ছবি দেখছে আর এসবই ভাবছে নুহাস। এমন সময় দরজায় নক করলো কেউ। নুহাস উঠে দরজা খুলতে লিয়া ভেতরে ঢুকলো। লিয়া সোজা বিছানায় বসে বলল, কথাগুলো বলতে বলতেই লিয়ার নুহাসের ফোনের দিকে নজর গেল। স্ক্রিনে রুজবার ছবি। লিয়ার রাগ হলো ভীষণ রুজবার প্রতি। এই রুজবা মেয়েটা কি জাদু করেছে নুহাসকে? লিয়া সেটাই ভেবে পায় না। তাছাড়া লিয়াও তো কম সুন্দরী না। এখানকার অনেক হ্যান্ডসাম ছেলে ঘুরে লিয়ার পিছনে, অথচ লিয়া নুহাসকে পছন্দ করে, আর নুহাস কিনা ওকে পাত্তাই দিচ্ছে না। লিয়া রাগান্বিত স্বরে বলল, এটা বারবার মনে করিয়ে দেওয়ার কিছুই নেই। আমি জানি রুজবা অন্য কাউকে ভালোবাসে। মৃত্যু ভাববো। এবার তুমি আসো। আর তুমি কেন বুঝতে পারছো না? আমি রুজবাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসা সম্ভব না আমার পক্ষে। ওই চেষ্টাই তো করতে চাই না আমি। এবার তুমি যাও, আমি ঘুমাবো। লিয়া কিছুক্ষণ নুহাসের দিকে কটমট চোখে তাকিয়ে থেকে চলে গেল। নুহাস দরজা আটকে আবারও বিছানায় গিয়ে শুয়ে রুজবার ছবি দেখায় ব্যস্ত হয়। নিজের কেবিনে ফোন রেখে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে গেছে নুহাস। এই সময় কোনো ফোন কলস আসবে না বলেই ফোন কেবিনে রাখা। নুহাসের ফোন বাজছে। পরপর দুবার বেজে কেটে গেছে। লিয়া আজ অফিসে এসেছে শুধুমাত্র নুহাসের সাথে দেখা করার জন্যে। ইচ্ছে আছে নুহাসকে নিয়ে কোনো নামি দামি রেস্তোরাঁয় লাঞ্চ করতে যাবে। নুহাসের কেবিনে প্রবেশ করে নুহাসকে না দেখতে পেয়ে বেরিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে আবারও ফোন বেজে ওঠে। লিয়া ধরবে কি ধরবে না ভাবতে থাকে। ফোনের দিকে এগিয়ে যেতে যেতেই ফোনটা কেটে যায়। মেসেজ টোন বেজে ওঠে এবার। লিয়া ফোন হাতে নিয়ে দেখে কিয়ান মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে। লিয়া মেসেজ সিন করে। কিয়ান লিখেছে, রোজবার বিষয়ে কথা আছে নুহাস, ফোন তুলছিস না কেন? মেসেজ সিন হওয়ার পর ওপাশ থেকে আবারও মেসেজ আসলো। রোজবার ব্রেকআপ হয়েছে, যারা ঠকিয়েছে রোজবাকে, অনেক ভেঙে পড়েছে ও। লিয়ার রাগ হলো মেসেজ দেখে। নুহার যদি এখন এই মেসেজ দেখে তাহলে নিশ্চিত যত দ্রুত সম্ভব বিড়িতে ব্যাক করবে, যা লিয়া কোনোভাবেই চায় না। লিয়া মেসেজ করলো, রোজবার নাম শুনতে চাই না আমি। ওর ব্রেকআপ হয়েছে, এখন আমি কি করব? ওকে তো ওর মতো করে ভালো থাকতে দেওয়ার জন্যই ছেড়ে এসেছিলাম আমি। নিজেকে যথাসম্ভব সামলে নিয়েছি আমি। এখন আমি আর রোজবার বিষয়ে কিছু ভাবতে চাই না। ওর ব্যাপারে জানাতে হলে আমাকে আর ফোন দিন, মেসেজ দিস না। সাথে সাথে কিয়ান রিপ্লাই করলো, এসব কি বলছিস? রোজবাকে তুই এত সহজে ভুলতে পারিস না, এটা আমি খুব ভালো করে জানি। তাছাড়া গত 2 দিন আগেও তুই রোজবার ব্যাপারে জিজ্ঞেস করেছিস আমায়। মানুষ পরিবর্তনশীল, তেমনি আমিও পরিবর্তন হয়েছি। আমি চাই না এই বিষয়ে আর কোনো কথা হোক আমাদের। মেসেজটা সেন্ড করে কনভারসেশন ডিলিট করে দিল। নুহাসের মেসেজ দেখে কিয়ান স্তব্ধ হয়ে গেল। নুহাস যেসব বলেছে বা বলতে পারে কিয়ান সেটা বিশ্বাস করে উঠতে পারছে না। লিয়া ফোনটা জায়গা মতো রেখে পৈশাচিক হাসি দিল। ওর এখন শান্তি শান্তি লাগছে। কিয়ানটা আর কিছু না বললেই হলো। লিয়া কেবিন থেকে বের হওয়ার সময় নুহাস কেবিনে প্রবেশ করে। লিয়াকে নিজের কেবিনে দেখে ভ্রু কুচকে ফেলে। লিয়া নিজেকে সামলে নিয়ে মুখে হাসি টেনে বলল, তোমাকেই খুঁজতেই এসেছিলাম। নুহাস কেবিনে গিয়ে চেয়ারে নিজের কোটটা রেখে চেয়ারে বসে বলল, কেন, কি দরকার?
একসাথে লাঞ্চ করতাম। লিয়ার কথায় নুহাস ঘড়িতে সময় দেখলো লাঞ্চ টাইম হয়ে গেছে। নুহাস উঠে কোট হাতে নিয়ে বলল, চলো যাওয়া যাক। লিয়া খুশি হয়ে গেল নুহাস রাজি হওয়াতে। নুহাস টেবিল থেকে ফোনটা তুলে লিয়ার সাথে হাঁটা লাগালো। মেয়েটা আজ কয়েকদিন ধরে পাগল বানিয়ে ছাড়ছে ওর সাথে বাইরে লাঞ্চ করার জন্যে, তাই আজ আর কোনো উপায় না পেয়ে রাজি হলো নুহাস। একটা রেস্টুরেন্টের কোণার একটা টেবিলে বসে আছে নুহাস আর লিয়া। খাবার অর্ডার দিয়েছে এখানে এসে। নুহাস ফোন নিয়ে এফবিতে স্ক্রল করছে। হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। নুহাস এফবি থেকে বেরিয়ে হোয়াটসঅ্যাপে গেল পরিচিত এক ফ্রেন্ডের মেসেজ। টুকটাক মেসেজ হলো দুজনার। নুহাস হঠাৎ খেয়াল করলো কিয়ানের আইডিটা নেই। ভ্রু কুচকে ফেললো। দুদিন আগেও কিয়ানের সাথে কথা হয়েছে, এরপর আর হোয়াটসঅ্যাপে অন্য কারোর সাথে কথা হয়নি নুহাসের। সেই হিসেবে কিয়ানের আইডিটা উপরেই থাকার কথা, কিন্তু কিয়ানের আইডি নেই। নুহাস ভাবলেও নিজেই হয়তো কোনোভাবে ডিলিট করে দিয়েছে, তাই বিষয়ের মাথা না ঘামিয়ে বেরিয়ে গেল হোয়াটসঅ্যাপ থেকে। অথচ নুহাস জানতেও পারল না কিয়ান আজই রুজবার বিষয়ে কথা বলার জন্য মেসেজ করেছিল ওকে। এদিক থেকেও লিয়া উল্টাপাল্টা মেসেজ করে জানিয়েছে রুজবার বিষয়ে কোনো কথা না বলতে। কথাগুলো কি নুহাসের অজানাই থেকে যাবে? নুহাস কি কখনো জানতে পারবে রুজবা জারাফের থেকে বাজেভাবে ঠকেছে? এমনকি রুজবা সুইসাইড অবধি করতে গিয়েছিল, এটাও কি কখনো জানবে নুহাস? বিকেলে নিজের ঘরে বসে ফেসবুকিং করছে রুজবা। এর মাঝে 2 মাস কেটেছে। রুজবা এখন নিজেকে অনেকটা সামলে নিয়েছে। এখন আর কষ্ট হয় না আগের মতো। কষ্ট হলেও সেটা সহ্য করার ক্ষমতা জন্মে গেছে রুজবার। তবুও প্রতি রাতেই কাঁদেও। জারাফের কথা মনে হলে ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। ভার্সিটির ক্লাস শুরু হয়েছে। রুজবার শরীরে হালকা জ্বর ভাব, তাই আর আজ ভার্সিটি যায়নিও। শারমিন যেতে দেয়নি। বিরিয়ানির একটা ভিডিও সামনে আসতেই রুজবার ইচ্ছে হলো বিরিয়ানি রান্না করতে। যদিও বা টুকটাক সব রান্না জানে, রুজবা শুধু বিরিয়ানিটা কখনো ট্রাই করেনি। ভাবলো আজ একবার দেখা যাক বিরিয়ানি রান্না করতে পারে কিনা। যেই ভাবা সেই কাজ। ফোনটা বিছানায় রেখে শারমিন বেগমের ঘরে চলে গেল। শারমিন বেগম বিছানায় বসে নকশি কাঁথা সেলাই করছিলেন। রুজবা বলল, মা, বিরিয়ানি রান্না করি আজ, তুমি আমায় একটু দেখিয়ে দিবে? শারমিন বেগম মুচকি হেসে বলল, আচ্ছা, ফ্রিজ থেকে মাংসটা বের কর তাহলে। বিরিয়ানিতে যা যা লাগবে আমি সব রেডি করে রাখছি। রুজবা মাথা নাড়িয়ে চলে গেল কিচেনে। মুরগি বের করে একটা পাত্রে ভিজিয়ে রাখলো। কিছুক্ষণ বাদেই শারমিন বেগম এসে সবকিছু জোগাড় করতে শুরু করেন। পেঁয়াজ মরিচ কাটা শেষ করে গরম মশলা বাটতে বসেন শিলনোড়ায়। রুজবা বলল, মাগরিবের পর রান্না করি। শারমিন মাথা নাড়াতে রুজবা আবার নিজের ঘরে চলে যায়। সেদিকে তাকিয়ে শারমিন তপ্ত শ্বাস ফেলে। জারাফের সাথে ব্রেকআপের পর মেয়েটা কেমন পরিবর্তন হয়ে গেল। আগের মতো হাসি খুশি প্রাণবন্ত নেই। মেয়েটা কেমন ছিল আর কেমন হয়ে গেল। জারাফের উপর প্রচণ্ড ক্ষিপ্ত উনি রুজবাকে এভাবে ঠকানোর জন্যে। রুজবার এরকম মলিন মুখটা যে সহ্য হয় না কারো। মাঝে মধ্যে আবার জারাফের জন্য আফসোস হয়, এটা ভেবে রুজবার খাঁটি ভালোবাসা এভাবে অবহেলায় হারালো জারাফ। ঘরে গিয়ে ফোন হাতে নিতেই দেখলো সাহিল ফোন করেছিল। রুজবা মুচকি হাসলো। বড় ভাইয়ের মতো ছেলেটা ওকে আগলে রাখে। জারাফের সাথে ব্রেকআপের পর প্রতিদিন ফোন দিয়ে রুজবার খোঁজ নেয়। রুজবাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। রুজবা সাহিলকে ফোন লাগালো। 2 বার রিং হতে সাহিল রিসিভ করে বলল, হ্যাঁ রুজবা, কেমন আছিস? ভালো সাহিল ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি করছিস? ফোন তুললি না যে? কিচেনে ছিলাম তো। রান্না করছিস নাকি? না, তবে করব সন্ধ্যার পর বিরিয়ানি। ওয়াও, আমার ফেভারিট। বাই দ্য ওয়ে, আমাকে আসতে বললি না যে বিরিয়ানি খেতে? রাতে জানি না তো, আজ ট্রাই করব। ব্যাপার না, ওটাতে চলবে আমার। বাসার সামনে যাবো, বক্স করে দিয়ে দিবি নি আমাকে। তার থেকে বরং বাসায় চলে আসো, খেয়ে যাও। আঙ্কেল আন্টি কিছু বলবে না, ওনারা জানে রাফাতের মতো তুমিও আমার আর একটা ভাই। আর তুমি আমাকে জারাফের সত্যিটা সামনে এনে দিয়েছো, ওর বেস্ট ফ্রেন্ড হয়েও। আমি কিন্তু তাহলে সত্যিই আসবো। আচ্ছা, বিরিয়ানি ভালো হলে আমি আনিকা আপুর জন্য দিয়ে দিব। তারপর আপু আবার আমার ওই বক্সে করে আমার জন্য কিছু বানিয়ে পাঠাবে। জোস হবে না ব্যাপারটা? একদম। এখন যা, রান্না কর দ্রুত। বিরিয়ানির নাম শুনে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। রুজবার মৃদু হেসে লাইন কেটে দিল। সাহিলের সাথে কথা বললেও মন খারাপ করে থাকতেই পারে না। ছেলেটা ওকে কোনো না কোনো কারণে হাসাবে। রুজবা ফোন করে ফারিনকে আসতে বলল, দুজনে মিলে রান্না করা যাবে। সাথে শারমিন বেগমও আছেন সবটা দেখিয়ে দেওয়ার জন্যে। বিরিয়ানি রাখতে রুজবার জারাফের কথা মনে হলো। একবার জারাফের জন্য পাস্তা বানিয়ে নিয়েছিল রুজবা। জারাফ খেয়ে তেমন কিছুই বলেনি। কিয়ান তো ফারিনের রান্নার অনেক প্রশংসা করে, অথচ রুজবা আশায় ছিল জারাফ রুজবার রান্নার প্রশংসা করবে, কিন্তু তেমনটা হয়নি। হবে কি করে?
জারাফ যে তখন নিদ্রার সাথে মেসেজ টাইপিংয়ে ব্যস্ত ছিল। রুজবা যে তখন জারাফের লাইফে মূল্যহীন হয়ে পড়েছিল, তখন না বুঝলেও এখন রুজবা বেশ বুঝতে পারে। ফারিনের কথায় ধ্যান ভাঙে রুজবার। ফারিন আচমকা বলল, নুহাস ভাইয়ের বিরিয়ানি খুব পছন্দ জানিস রুশবা। আচমকা নুহাসের কথা শুনে হকচকিয়ে যায় রুজবা। আমতা আমতা করে বলল, আমি কিভাবে জানবো? ফারিন আর কিছু বলল না। একদিন কলেজে ফারিন বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিল কিয়ান আর নুহাসের জন্য। তখন নুহাস ফারিনকে বলেছিল, তোমার রান্না তো বেশ কয়েকবার খেয়েছি ফারিন, তোমার বান্ধবীর রান্না খাওয়ার সৌভাগ্য কি আমার হবে? আচমকা নুহাসের স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠতে চমকে যায় রুজবা। হঠাৎ করে নুহাসের কথা মনে হলো কেন, ভেবে পেল না। গত 2 বছর তো নুহাসের কথা মনে পড়েনি, তাহলে আজ কেন? রুজবা মনে মনে ভাবল, আমি কি নুহাস ভাইকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছিলাম সেদিন? হয়তো ওনার কষ্টটা উনি আমার সামনে প্রকাশ করেননি, কিন্তু কষ্ট তো হয়েছিল। নুহাস ভাইয়ের কষ্ট আজ আমি বুঝতে পারছি। 2 বছর আগে নুহাস ভাই যে কতটা কষ্ট পেয়েছিল, আমি সেটা কষ্টটা পাচ্ছি এখন। সেই কষ্টটা, ভালোবাসার দহনে পুড়ে ছাই হয়ে যাওয়ার কষ্ট হচ্ছে আমার। শারমিন বেগমের ডাকে হুঁশ ফিরে রুজবার। আগের সেসব অতীতের চিন্তা ভাবনা বাদ দিয়ে রান্নায় মনোযোগ দেয়। রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিল নুহাস। মুহূর্তে চোয়াল শক্ত হয়ে গলার রগ ফুলে উঠেছে, চোখ দিয়ে যেন রক্ত ঝরবে এমন অবস্থা। নুহাসের কোনো সারা শব্দ না পেয়ে কিয়ান বলল, হ্যালো নুহাস, শুনতে পাচ্ছিস? পরে ফোন করছি তোকে। কথাটা বলেই খট করে লাইন কেটে দেয় নুহাস। কিয়ান বুঝে উঠতে পারল না নুহাসের ঠিক কী হলো। কিয়ান ওকে মেসেজ করার কথা জানালে নুহাস অবাক হয় প্রথমে, তারপর কিয়ান যখন মেসেজের স্ক্রিনশট দেয় তখনই নুহাসের কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। নুহাসের ফোন বেজে উঠতে নুহাস ফোন রিসিভ করে কিয়ানকে উপরোক্ত কথাটা বলে লাইন কেটে দেয়। রুজবার ব্যাপারে সব কিছু বলে উঠতে পারে না কিয়ান। লিয়ার ঘরের সামনে এসে জোরে দরজা ধাক্কালো 2-3 বার। লিয়া দরজা খুলে দিতে নুহাস ঘরে ঢুকে সজোরে লিয়ার গালে চড় বসায়। মুহূর্তে লিয়ার চোখ পানিতে ভরে ওঠে। রাগান্বিত কণ্ঠে বলল, তুমি আমাকে চড় মারলে নুহাস? নুহাস দাঁতে দাঁত চেপে বলল, এই চরটা তোমাকে আরো আগেই মারা উচিত ছিল আমার, তাহলে আজ এত দূর অবধি আসতে পারতে না তুমি। আমার ফোন থেকে কিয়ানকে উল্টাপাল্টা মেসেজ দিয়ে সেটা ডিলিট করারও সাহস করতে না। শুকনো ঢোক গিলল লিয়া। তার মানে নুহাস সব জেনে গেছে। এবার কি তাহলে নুহাস রুজবার কাছে ফিরে যাবে? লিয়া নুহাসকে শক্ত করে জড়িয়ে ধরে অস্থির গলায় বলল, আমি তোমাকে যেতে দেব না নুহাস, কোথাও যেতে দেব না। তুমি এখানেই থাকবে, আমার হয়ে থাকবে। নুহাস লিয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে আবারও একটা চড় মেরে বলল, আবারও তোমার গায়ে হাত তুলতে বাধ্য করো না আমায়। আমার থেকে দূরে থাকবে, আমাকে নিজের করার আশাও ছেড়ে দাও। কথাটা বলেই গটগট করে লিয়ার ঘর থেকে বের হয়ে নিজের ঘরে চলে যায় নুহাস। নুহাস আবারও স্ক্রিনশটগুলোতে ভালো করে চোখ বোলায়। রুজবা ভেঙে পড়েছে ভীষণভাবে। মেসেজটা চোখে পড়তেই অস্থির হয়ও। ঝোঁকের বসে উল্টাপাল্টা কিছু করে বসবে না তো আবার। নুহার সাথে সাথে ফোন করে কিয়ানকে। কিয়ান ফোন তুলতেই অস্থির কণ্ঠে বলল, রুজবা ঠিক আছে? উল্টাপাল্টা কিছু করে বসেনি? সুইসাইড করতে গিয়েছিল। আন্টি ওকে নজরে নজরে রাখায় গুরুতর কিছু হয়নি। নুহাস খানিকটা চেঁচিয়ে বলল, হোয়াট? সুসাইড? কিচেন থেকে ছুরি নিয়ে রুমে যাওয়ার সময় আন্টি দেখে ফেলেছে। ওর পিছু নিয়ে ঘরে যেতেই দেখে হাতে ছুরি চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। আন্টি চিৎকার করতেই ভয় পেয়ে ছুরি সরানোর সময় কবজিতে হালকা লেগে যায়। নুহাস ঠিক কী বলবে ভেবে পেল না। জারাফের উপর ভীষণ রাগ হচ্ছে ওর, তার থেকেও বেশি রাগ হচ্ছে রুজবার উপর। অপাত্রে দান করলে এমন তো হবেই। নুহাস দাঁতে দাঁত চেপে বলল, এইটুকুর একটা মেয়ে, তার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। ঠাঁটিয়ে দুটো চড় লাগাতে পারোনি বেয়াদবটাকে? তাহলে সুইসাইডের ভূত মাথা থেকে নেমে যেত। কুকুর দেখলে যে ভয় পায়, সে আবার হাতের কবজি কেটে সুসাইড করতে যায়। বাহ, আমি সামনে থাকলে এতক্ষণে চড়িয়ে লাল করে দিতাম গাল। নুহাসের কথা শুনে কিয়ানের চোয়াল ঝুলে পড়ল। এই মুহূর্তে যে নুহাস অস্থির না হয় রেগে রেগে এসব বলছে, কিয়ান সেটা ভাবতেই পারছে না। কিয়ান বলল, তুই এমন কাঠখোট্টা আনরোমান্টিক দেখেই না রুজবা কোনোদিন সেরকম ভাবে তোকে নিয়ে ভাবেনি। এটা আজ বুঝতে পারলাম আমি। রুজবা সুইসাইড করতে গিয়েছিল, এটা শুনে তুই অস্থির হবি তা না করে উল্টো রাগারাগি করছিস। রোমান্টিক না আনরোমান্টিক সেটা বিয়ের পর বউকে বোঝাবো, তোর বুঝতে হবে না। আর রুজবা যা করতে যাচ্ছিল এর জন্য ওকে মারাই ভালো। আমি জাস্ট ভাবতে পারছি না, দুদিনের একটা ছেলের জন্য নিজের পরিবারের কথা না ভেবে মরতে যায় কোন গাথায়। তুই তো সেই একটা মেয়ের জন্যই নিজের দেশ বা পরিবার ছেড়ে ইউএসএ তে পড়ে আছিস। আচমকা কিয়ানের এই কথায় নুহাস থতমত খেয়ে যায়। কি বলবে ভেবে পায় না। কিয়ান আবারও বলল, ফিরবি কবে?
ফিরবো না। কথাটা বলে খট করে লাইন কেটে দেয় নুহাস। কিয়ান বোকার মতো খানিকটা সময় ফোনের দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ে। নুহাস বিছানায় গা এলিয়ে দেয়। শুয়ে শুয়ে ভাবতে লাগে রুজবার কথা। কতটা বোকা আর আবেগী হলে একটা ঠক ও প্রতারকের জন্য মরতে যায়। নুহাস উঠে বসলো। ওর পরিচিত একজন লোককে ফোন লাগালো। মিনিট গড়াতেই ওপাশ থেকে রিসিভ হলে নুহাস বলল, রান্না শেষে রুজবা সাহিলকে ফোন করে আসতে বলে। সাহিল বলে বাসার সামনে এসে ফোন দিলে রুজবা যেন বের হয়। মাথা নাড়ে রুজবা। মিনিট 10 বাদে সাহিল রুজবাদের বাসার সামনে এসে রুজবাকে ফোন দেয়। রুজবা গিয়ে সাহিলকে বাসার ভিতরে নিয়ে আসে। সাহিল রুজবার বাবা মাকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে। ওনারাও বেশ বিনয়ের সাথে সাহিলের সাথে কথা বলে। সাহিল আসার সময় রুজবা রূপসার জন্য ওদের ফেভারিট চকলেট নিয়ে এসেছে, সাথে কোক এবং ছানার সন্দেশ। শারমিন বেগম রাগারাগি করলো এসব নিয়ে আসার জন্য। সাহিল মৃদু হাসলো। শারমিন ওদের কথা বলে টেবিলে খাবার দিতে গেল। রুজবা, সাহিল, ফারিন, রাফাত, রূপসা ওরা জমিয়ে আড্ডা দিতে বসলো। রায়হান সাহেব উঠে নিজের ঘরে চলে গেল। মিনিট 2 বাদে শারমিন রুজবাকে ডাকলো। রুজবা কিচেনে গিয়ে দাঁড়াতেই শারমিন বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।